তবে মনে নেই। চাপ বাবা, যে প্রসেন ঠাকুরপো জীবন্ত মানুষদের নিয়ে বাড়িতে ভাবেই না, সে আবার নাকি মরা মানুষের ছবি থেকে কাঁদছে, এমন হয় নাকি? এই প্রসেন, তোর আবার কি হলো? আমি 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 কথা বলতে পারছি না, বোমা হয়ে গেছি বোমা। এই কি হচ্ছে? তুই বোবা হয়ে গেছিস? হ্যাঁ, কথা বলতে পারছিস না? তাহলে কথাটা কে বললো শুনি? আচ্ছা, তুই কি এই অবস্থায় মশকরা করছিস নাকি রে? এই দাদা, এই তোর কি মাথা খারাপের রোগ ধরলো নাকি? কথা কথা বলতে পারছি আমি, কিন্তু একটু আগে তো গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না আমার। কি আজে বাজে কথা বলছো বলো তো? এতক্ষণ তো বাড়িতে নানা রকম ঘটলো, তুমি আবার নতুন নাটক শুরু করলে। বাড়িটা একেবারে নাটকের আখড়া হয়ে গেছে। আরে তোমরা কেউ কেন বিশ্বাস করছো না আমায়? আমি সত্যি বলছি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। একটু আগে আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, এখনো যে কিভাবে কথা বলছি আমি বুঝতে পারছি না। দেবীর এত বড় জয়টা মেনে নিলে কিছুতেই হবে না। শিগগিরই কিছু একটা করে ওকে ওকে বিপাকে ফেলতেই হবে। আগে কাউকে কখনো দেখাইনি, কিন্তু মা আমার সাথে সবসময় এভাবেই থাকতো। আমার আনন্দ, দুঃখ, অ্যাচিভমেন্টস, ফেলিয়ার সব এইভাবেই শেয়ার করতাম। কিন্তু সবার সামনে সত্যিটা মুখোমুখি হতে কখনো সাহস পাইনি। দেবী, আজকে তোমার জন্য সাহসটা আমি পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি কি কোনোদিন এতটা সাহস অর্জন করতে পারবো? আপনার বাবা মায়ের মৃত্যুর পেছনে যে কঠিন সত্যিটা আছে আপনার সামনে আনতে পারবো? কি হলো দেবী, কি ভাবছো? আপনার কথাই ভাবছি। এই যে আপনি আজ মন খুলে কাঁদলেন, মনের সব দুঃখ কষ্ট বের করে দিলেন, ঠিক তেমনি যেন খুব তাড়াতাড়ি আপনি মন খুলে হাসতেও পারেন, এই কামনাটা করি। আজ মকর সংক্রান্তির এই শুভ দিনে আমরা দিন শুরু করেছি বড় কর্তাবাবু আর বড় গিন্নিমার ছবিতে মালা দিয়ে। আজ দেখবেন সব ভালো হবে। ও হ্যাঁ, আজ মকর সংক্রান্তি, তাই না? মা কত রকম পিঠে বানাতো জানো? তুমি তো জানো আমি পুজো পার্টি সব বিশ্বাস করি না, কিন্তু মায়ের হাতের পিঠে আমি খুব মিস করি। মা কি যত্ন করে পিঠে বানিয়ে পুজো দিত, আর আমরা সবাই হই হই করে পিঠে খেতাম। নানান রকম পিঠে, পাটিসাপটা, দুধ পুলি, আর কত কি বানাতো। ক্লিয়ারলি মণিমা বলতে পারবে। মায়ের হাতের পিঠে খাওয়ার জন্য গ্রামের সবাই ওয়েট করতো, জানো? আপনার মায়ের হাতের রান্নার স্বাদ আপনাকে আমি ফিরিয়ে দিতে পারবো না ডাক্তারবাবু, তবে আমি আমার মতো করে চেষ্টা করব। দেবী, দেবী, আবার কি হলো? ডাক্তারবাবু, আমি নিচ থেকে আসছি। হ্যাঁ, এতবার ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? নিচে এসো দেবী। হ্যাঁ ছোট গিন্নিমা, এই তো চলে এসছো। শোনো, মানে আমি বলছিলাম কি, এখানে যখন সবাই আছে তখন সবার সামনে আমি একটা প্রস্তাব দিতে চাই। কি ব্যাপারে ছোট, সবাইকে হঠাৎ এখানে ডেকে পাঠালি? কি এমন কথা বলবি তুই?
বলছিলাম দিদিভাই, দেখো প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে তো আমাদের বাড়িতে ভোগ রান্না হয়, আর সেই ভোগটা প্রসাদ হিসেবে গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়ি পাঠানো হয়। দিদিভাই এতদিন সেই সব তুমি একা সামলে এসছো, এবার তো আর সেটা সম্ভব নয় দিদিভাই। তাই আমি ভাবছিলাম যে আমাদের দেবী যে আজকে সকাল সকাল এত বড় একটা কাজ করলো, তার তো একটা উপহার প্রাপ্য নাকি? ও দিদিভাই, দিদিভাই তুমি না এবারের ভোগ রান্নার দায়িত্বটা বরং দেবীকে দাও। দেবী এবার সেই ভোগ রান্নার অধিকারটা পাক। কি বলছিস কি ছোট? এত বড় কাজটা দেবী কখনো একা একা করতে পারে? আমি এত বছর করে এসেছি, তার কারণ এত বছর ধরে এটা আমার অভ্যেস হয়ে গেছে। তোরা সকলে থাকতিস, হাতে হাতে আমায় সাহায্য করে দিতিস। দেবী আমাদের বাড়িতে নতুন এসেছে, নতুন এসে মেয়েটা কখনো এই এত বড় একটা দায়িত্ব সামলাতে পারে? না 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 ছোট, এ একেবারে অসম্ভব। কেন অসম্ভব বলছো দিদিভাই? দেখো তোমার আগে এই কাজটা বড়দি করতো, তারপর এখন তুমি করছো, আর দেবী তো আমাদের বাড়িরই বউ। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। দেবী কি হল, তুমি পারবে না এই কাজটা করতে? হ্যাঁ ছোট মামি নিজের ঘাড়ে দায়িত্ব পড়বে, তার আগেই দেবীর দিকে ঠেলে দিল। আমার কাজে যা অনীহা, এতটুকুনি করে বলবে এতখানি বাড়িয়ে। এখন রোজ ঘরের কাজ রান্না নিয়ে যা অশান্তি শুরু করে দিয়েছে। গিন্নিমা তো এতদিন একাই নিজে সব করতো। কি হলো দেবী, চুপ করে আছো যে? হ্যাঁ ছোট গিন্নিমা, আমি পারবো। এই তো আমাদের দেবী যখন একবার হ্যাঁ করে দিয়েছে তখন তার কোনো চিন্তাই নেই। কিন্তু দেবী একটা কথা মনে রাখবে, এই কাজটা করা কিন্তু যথেষ্ট কঠিন। মানে যতক্ষণ তুমি ভোগ রান্না করবে ততক্ষণ কিন্তু তুমি একটা কথাও বলতে পারবে না। যদি তুমি ভুল করেও কথা বলে ফেলো তাহলে কিন্তু পুরোটাই পণ্ড হয়ে যাবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি সব নিয়ম মেনেই করব। তুমি নিয়ম মেনে করতে চাইলেও আমি কি আর সেটা করতে দেব দেবী? ভন্ডুল আমি করবই। দেবী তো সবেতে এগিয়ে আসে, তাই দেবী হ্যাঁ বলে দিয়েছে। নন্দিতা, তুমি একটু দেবীকে সাহায্য করো। আমি আমি কবে ভোগ রান্না করেছি? তাছাড়া আমি তো এক মিনিটও চুপ করে থাকতে পারি না, দেবী কাজটাই পণ্য হয়ে যাবে। গিন্নিমা তুমি একদম চিন্তা করো না, আমি একাই সামলাতে পারবো। আর তুমি তো জানোই পুজো আচ্চার কাজ করতে আমার ভালোই লাগে। তোমায় এই কাজে আমি সফল হতে দেব না দেবী। আর যখন তোমার ভুলের জন্য কাজটা নষ্ট হবে, সকালে যেটুকু নাম কিনেছ তাও ধুলোয় মিশে যাবে।